আজকে আমরা একটা বেশ অন্যরকম আইডিয়া নিয়ে কথা বলবো। একটা ইউটিউব অডিও বুক থেকে নেয়া, নামটা বেশ ইন্টারেস্টিং। নেভার টেল পিপল হোয়াট ইউ ডু, ফোকাস ইন সাইলেন্স, উইন ইন পাবলিক। মানে সাফল্যের জন্য চুপচাপ কাজ করা, এই ব্যাপারটা আর কি। হ্যাঁ, একদম। বেশ কন্ট্রোভার্সিয়ালও বলতে পারেন, কারণ আমরা তো সাধারণত শেয়ার করতেই ভালোবাসি। ঠিক তাই। তো এই উৎসের মূল কথাটা হলো, আসল উন্নতি বা সাকসেস আসে নীরবে, কাজ করে যেতে হবে। কাউকে জানানোর দরকার নেই শুরুতে। ফোকাসটা থাকবে কাজে, আর ফলাফলই নাকি পরে সব বলবে। ওরা বলছে লক্ষ্য ঠিক করার পর সেটা নিয়ে বেশি কথা না বলতে। শক্তিটা নাকি সেই কাজেই থাকে যেটা কেউ দেখছে না। আসুন এটা নিয়ে একটু গভীরে যাই। তো প্রথমেই যে পয়েন্টটা, নিজের প্ল্যান বা গোলের কথা অন্যদের বলে দিলে ওরা বলছে তাতে নাকি কাজের এনার্জি কমে যায়। এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যখন আমরা আগেভাগে বলে ফেলি, ধরুন প্ল্যানটা শেয়ার করি, তখন ব্রেন মনে করে কাজটা যেন কিছুটা হয়েই গেছে। একটা সোশ্যাল রিকগনিশন পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে একটা ফলস সেন্স অফ প্রোগ্রেস তৈরি হয়। ঠিক তাই। তখন আসল কাজটা করার যে মোটিভেশন, হুম ভেতরের যে তাগিদটা, সেটা একটু হলেও ডাইলিউট হয়ে যায়। হুম সেই জন্যই হয়তো ওরা অত জোর দিয়ে বলছে, মুখ বন্ধ করুন আর জীবন নিয়ে সিরিয়াস হন। কথা তো সহজ, তাই না? হ্যাঁ, কিন্তু আসল কাজটা তো। কাজেই হয়। বুঝলাম। তার মানে শুধু চুপ থাকলেই হবে না, কাজটাও করতে হবে। কিন্তু কেমন কাজ? হ্যাঁ, কাজটা হতে হবে সাইলেন্ট হুম কিন্তু কনসিস্টেন্ট। এটাই মূল ফোকাস। ওরা বলছে, ওয়ার্ক কোয়েটলি অন ইয়োর গোলস এভরি সিঙ্গল ডে। মানে প্রতিদিন কাজ করে যাওয়া, ডিসিপ্লিন। মোটিভেশন বা মুডের ওপর ভরসা না করে। এক্স্যাক্টলি। কেউ প্রশংসা করল কিনা, কেউ দেখল কিনা, এগুলো ম্যাটার করে না। হুম এই যে প্রতিদিনের ছোট ছোট কাজ, হুম এটাই ভেতর থেকে আসল কনফিডেন্সটা তৈরি করে। হুম অন্যের অ্যাপ্রুভালের উপর নির্ভর করতে হয় না। যেমন ওই যে উদাহরণ দিলেন, ভোর ৬টায় ওঠা বা আরাম বাদ দিয়ে কাজ করা। হ্যাঁ, ওইগুলোই কনসিস্টেন্ট এফর্ট। কিন্তু এটা তো বেশ কঠিন। মানে চারপাশের সবাই যখন নিজেদের ছোট অ্যাচিভমেন্টও শেয়ার করছে, তখন চুপ থাকাটা, নিজেকে প্রুফ করার একটা তাগিদ তো থাকেই, তাই না? অবশ্যই থাকে। আর উৎসটা ঠিক এই পয়েন্টটাকেই অ্যাড্রেস করছে। বলছে, স্টপ প্রুভিং অ্যান্ড স্টার্ট ডুইং হোয়াট রিয়েলি ম্যাটার্স। ওই বাইরের অ্যাপ্রুভাল বা নিজেকে প্রমাণ করার চেষ্টাটা ছেড়ে ফোকাসটা নিজের ভেতরের গ্রোথে আনা। না হলে মনোযোগটা আসল কাজ থেকে সরে যায়। হ্যাঁ, সরে গিয়ে পারফরম্যান্সের চেয়ে প্রেজেন্টেশনের দিকে চলে যায় বেশি। তখন তো গ্রোথ স্লো হবেই, শক্তিটা অন্যদিকে চলে যাচ্ছে আর কি। বুঝলাম। আর এই মনোযোগ ধরে রাখার জন্যই কি ওই অভ্যাসের ব্যাপারটা, যে নতুন হ্যাবিট তৈরি করলে সেটা কাউকে না জানাতে? এটা একটু অন্যরকম শোনায়। হ্যাঁ, এটা প্রচলিত ধারণা থেকে একটু আলাদা। অ্যাডভাইসটা হলো, বিল্ড ইয়োর হ্যাবিটস উইদাউট টেলিং এনিওয়ান। এর কারণটা হলো, এতে মনোযোগটা থাকে। বাইরে লোকের কমেন্ট বা নেগেটিভ ফিডব্যাকে ডিসকারেজড হওয়ার চান্স কমে। নিজের ওপর বিশ্বাসটা বাড়ে, কারণ কাজটা নিজের জন্য করা হচ্ছে। সেটাই, অন্যকে দেখানোর জন্য নয়। এতে একটা ইন্টারনাল স্ট্রেংথ তৈরি হয়। যদিও সাপোর্ট হয়তো দরকার হয় কখনো কখনো, কিন্তু এই অ্যাপ্রোচটা বলছে শুরুতে নিজের ভিতটা শক্ত করা বেশি জরুরি। তার মানে এই সাইলেন্স বা নীরবতা শুধু ভালো অভ্যাসের জন্য না, খারাপ সময়ের জন্য। ওরা বলছে নিজের স্ট্রাগলগুলো একা একা সামলাতে। এটা একটু বেশি হয়ে গেল না? এখানে একা বলতে ঠিক আইসোলেশন বোঝাচ্ছে না মনে হয়। বরং চট করে অন্যের সিম্প্যাথি না খুঁজে নিজের ভেতরের রেজিলিয়েন্সটা তৈরি করার কথা বলছে। হ্যান্ডেল ইউর স্ট্রাগলস অ্যালোন অ্যান্ড গ্রো ফ্রম দ্যাম। আচ্ছা, মানে স্ট্রাগল থেকে শেখা, সেটাকে পার্সোনাল গ্রোথের সুযোগ হিসেবে দেখা। হ্যাঁ, সিম্প্যাথি না খুঁজে সলিটিউডের শক্তি খোঁজা আর কি, সহনশীলতা তৈরি করা। বেশ পাওয়ারফুল আইডিয়া। তাহলে এই যে পুরো জার্নিটা, এই নীরব সাধনা, এর শেষটা কোথায়? মানে সার্থকতাটা বোঝা যাবে কিভাবে? আর এখানেই আসছে সবচেয়ে জোরালো কথাটা, ফলাফলকেই কথা বলতে দেওয়া। উৎস বলছে, লেট ইউর রেজাল্টস শো হোয়াট ইউভ বিন ডুইং। কাজটাই প্রমাণ দেবে। একদম। অথবা যেমনটা বলছে, উইন বিগ উইদাউট অ্যানাউন্সিং এ সিঙ্গল মুভ। আপনার শেষ করা কাজ, আপনার অ্যাচিভমেন্ট, সেটাই আপনার হয়ে কথা বলবে। যে কোনো ঘোষণার চেয়ে ওটা অনেক বেশি পাওয়ারফুল। ওই নীরব কনসিস্টেন্ট এফোর্টটাই শেষে একটা বড় পরিবর্তনের রূপ নেয়। তখন আর বলার কিছু থাকে না। তাহলে যদি সামারি করি, এই উৎসটা বলছে লক্ষ্য পূরণের জন্য একটা ফোকাসড ইন্টারনাল অ্যাপ্রোচ নিতে।
মানে প্রচার বা বাইরের স্বীকৃতির চেয়ে নীরব ধারাবাহিক কাজ আর নিজের ভেতরের শক্তিকে প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ, আত্ম-উন্নতিটাই আসল ড্রাইভিং ফোর্স। ঠিক। তবে সবকিছু শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, যেটা নিয়ে উৎসটা সরাসরি কিছু বলেনি। এই যে এতটা জোর দেয়া হলো ভেতরের শক্তি আর নীরব কাজের ওপর, এর কি কোনো নেতিবাচক দিক থাকতে পারে? যেমন? যেমন ধরুন, এমন কোনো সিচুয়েশন যেখানে হয়তো আসলেই অন্যদের সাথে শেয়ার করাটা দরকার, বা বাইরের হেল্প নেওয়াটা খুব জরুরি। মানে এই নীরবতাটা কখন শক্তি আর কখন বা আইসোলেশনের কারণ হয়ে দাঁড়ায়, এই ব্যালেন্সটা কোথায়, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।